বাচ্চাদের মায়া দেখো কালকে আমার মা চলে গেছে বলে আজকে আমার মাকে শুয়ে দিচ্ছি, উঠতে দিচ্ছি না। তুই চলে যাবে, তুই কেন দিদাকে মারিস? একেবারে দিদি বাড়ি চলে যাবে। না না আমি যাবো না, আমি যাবো না, আমি তোমার পায়ে ধরছি বাবা, যাবো না। ও বাবা দেখ ডালিয়া দেখ রে। তুই কেন কেন ঝামেলা করেছিস? সবাই চলে যাবে, এরা না না কেউ থাকবে না। ও বাবা কত শুধু আদর করতে দেখ আমাকে। লেঞ্চু পদনি আদর হচ্ছে, লেঞ্চু পদনি। হ্যাঁ আমি যাবো না, শোনা। প্যান্ট পর, প্যান্ট পর, আমার প্যান্ট পরা। আমার সব ভিডিও এডিট করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। প্যান্ট পরাও। শুয়ে থাকবো, আমি ওদের কাছে কেউ যাবো না। ওলে বাবা রে। না, তোমরা তোমার জামা পরে চলে যাও সবাই। কালকে চলে গেছি, বুঝতে পারিনি, জানে ওরা বেড়াতে নিয়ে যায়, তাই জামা প্যান্ট বললে নিয়ে যাবো। ওই দেখ জামা চলে যাও, চলে যাও। আমার ছেলে তোমার হচ্ছে তাড়াতাড়ি করে, আমি বলেছি আমার মা চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে এই যে ফুল প্যান্ট পরেছে, বাইরে গেলে ওকে ফুল প্যান্ট পরাই, সেই ফুল প্যান্ট পরেছে আমার মায়ের সাথে চলে যাবে। তাই দিয়ে টুপি খুঁজছে, টুপিটা পাইনি, একটা ছোটো টুপি সেই পরে রয়েছে, আগের টুপিটা পরেছে। মোটামুটি ও আজকে যাবে। আমার মা বলেছে এক্ষুনি তো দিদা চলে যাবে, তুই কেন মারিস দিদাকে? তাই জন্য ভালো করে আমার মায়ের কাছ থেকে দেখো সাজাগুজা করতে আসছে। দেখো এক্ষুনি আমার ওই যে ডিম, দেখো ডিম ফেলে দিয়েছে এই বেটা। একটাই দেখেছো কেন তুমি ধুনি দাঁত ধুয়ে রেখে দিচ্ছ কেন ডিম দিদি? তুমি জানো না এই আমার ঘরে যন্ত্র লোক থাকে। এই কি যা জলে যাস না, স্লিপ খাবি। দেখছো কেমন বদমাইশি। এই দিদা চলে গেল। প্যান্টটা তো মা তুমি পরিয়েছো, প্যান্টটা গুটিয়ে দেবে তো। দেখো পুরো প্যান্টটা পায়ের তলা। এখন বাজে 10টা 10, আমার সবাই পুরো টুজো হয়েছে, এখনো খাওয়া কিছু হয়নি। এখন মাসি যাবে বাড়িতে, সেই সব ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। আমি যাবো হচ্ছে মাসিকে মেন গেটে ছাড়তে। আর এখানে দেখো ডিম সিদ্ধ, আমার ভাত জেলে দিয়েছে, ভাত বসিয়ে বসে গেছে। আর আমার বেটা দেখো এই দেখো, এই পাতা ছিঁড়তে নেই বাবা, ও লাগবে গাছে। ও দেখো দাঁড়িয়ে পাতা ছিঁড়ে দিল একটা। কেমন বদমাইশ, আমার গায়ে লাগে, ওই পাতা ছিঁড়লে মাথা গরম হয়ে যায়। আমি গাছের পাতা ছিঁড়তে ভালোবাসি না। মাসি এখনই দেখো বুজগি সব দিয়েছে, তারপর বই নিয়ে যাবে। তা বললাম চ, তো বাথরুমে গেছে, বললাম চ তোকে আমি গেটে ছেড়ে দিয়ে আসি। ওই জন্য এখন যাবো। গরম পড়ে গেছে, এসে আমার অনেক কটা ব্লাউজ করতে হবে। হেভি কাজের, মানে খুব কাজের প্রেশার রয়েছে, এতটাই কাজের প্রেশার বলার মতো না। তো চলো আমি ওকে দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। মা উঁচু করবে না, কিন্তু আমার এই দামি গাছ ছিঁড়ে দেবে। এই যে আমার জানু এখন ঘুম থেকে উঠে গেছে, তাই না নানু? নানু ঘুম থেকে উঠে কী খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ঠেকুয়া খাচ্ছ? ঠেকুয়া কেমন খেতে? ইয়া আম্মি একটু হাত দিয়ে দেখাও, হাত। ইয়া আম্মিটা তো দেখাও, কেমনি করে দেখাও। দেখাবে না? কেমন দেখাবে না? হ্যাঁ কারা ইয়াম্মি বলো, ইয়াম্মি। তুমি ঘুম থেকে উঠেছো তাই জন্য বলবে না? তাহলে তুমি এরকম ভতুর মতো বসে আছো কেন? ভতুর মতো, হ্যাঁ? এটা কি সেই কি ওইদিকে গাড়ি যাচ্ছে, ওইদিকে আকাশ মেঘ ডাকছে, দেখেছো? বাবা কি গাড়ির আওয়াজ, দেখেছো তো? এই দেখো আবার দেখতে আসে, এই দেখো কানটা কিরম খাড়া, দেখেছো কানটা? সেই ওখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ কিনা জানো, সেই কলা গাছগুলো রয়েছে, কলা গাছের পেছনে জেসিপি মেশিনের আওয়াজ হচ্ছে, ঠিক আছে? সেই আওয়াজও শুনতে পাচ্ছি। কানটা দেখো তাহলে কেমন খাড়া কান, দেখেছো? সেই জেসিপি মেশিন কোথায় কাজ করছে, সেই আওয়াজে। যাও বাবা একটু দাও, আমিও একটু খাই, দাও ঠেকুয়া দাও, আমাকেও দাও। দেখো আবার নিচু হয়ে দেখছি বেটা। আর এখন বাজে হচ্ছে 3টে 10, ওর বেটা 3টের সময় উঠে গেছে। আমি একটু গেছি বাথরুমে, শান্তি করে বাথরুমটাও করতে পারিনি। যেই গেছি ব্যাংকের লোকের ফোন ঢুকে গেছে। মানে কি বলবো, আমার বাথরুম না, আমি পটি করতে ছিল, কয়টা বন্ধ হয়ে গেল।
এমন তাড়াহুড়ো করে বেরিয়ে ফোনটা ধরলাম, শান্তি নেই। এই সেই সকাল থেকে আজকে দেখা এই 3টে ব্লাউজ করেছি। এই যে এইখানে 2টো, এইখানে একটা কমপ্লিট হয়ে গেছে, আর আবার এখন একটা করতে বসবো। এখন তোমাদেরকে বলছি প্রচণ্ড আমার এখন প্রচুর কাজের প্রেশার, প্রচুর কাজের প্রেশার, সেটা বলার মতো না। তো চলো, কেন বলো তো, এটা মাসের শেষ না, আমার তো লোন 1 তারিখ থেকে স্টার্ট, হু হু করে। 24 তারিখে একটা আছে, 24 তারিখ না 26 একটা আছে, তারপর আবার 1 তারিখ থেকে স্টার্ট লোনে। তো এখন তোমার প্রচুর টাকা দরকার, সেই জন্য আমাকে প্রচুর কাটতে হবে। এত কাটছি ঠান্ডায় গলাটা পুরো বসে গেছে, একটু গার্গিল করবো তার টাইম নেই, এরকম একটা অবস্থা আমার। তো চলো, আমার বেশি খেলুক, আর আমি এখানে কাজ করি, মা ওকে নিয়ে খেলুক। এখন চলে গেছে কারেন্ট, বিশাল ঝড় উঠেছে। আর এই দেখো পাখিকে মাকে বললাম একটু খাবার দিয়ে দাও, কারণ এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো পাখিগুলো খাবারটা নিয়ে তাহলে ওই মানে কী বলে ওর বাসায় চলে যেতে পারবে, তাই জন্য একটু দিয়ে দিতে বললাম। আর এ দেখো খালি যা করছে, আমি একবার বলেছি যা কী হলো, এইটা আজকে শুনেছে, সারাক্ষণ যা করেই যাচ্ছে। ব্যাস কারেন্ট চলে এলো, কী হলো বাবা, কি বাবা এসি সুইচটা বন্ধ করে দিয়ে আসো তো বা, তাড়াতাড়ি করে যাও। ও ঠিক গিয়ে সুইচটা বন্ধ করে দিয়ে আসবে। এই যে ব্লাউজটা শুরু করেছি আর কারেন্ট চলে গেছে, শুরু করেছি মোটে কারেন্ট চলে গেছে। বিশাল ঝড় উঠেছে, দেখো কি ঝড় উঠেছে বাইরে গেলে। আচ্ছা মা এখন এই যে রুদ্রে খাবার খাচ্ছে। তুমি এসি সুইচ বন্ধ করে দিয়েছো? গুড বয়, বন্ধ করে দিয়েছো তো? দিয়েছ? কি গো ও সোনা, ও ঝড় দেখতে গেছে। এই মেঘ ডাকলো পালিয়ে আয়, মেঘের আওয়াজে ভয় পায়। দেখো কি বদমাইশি করছে, দেখেছো? দেখো ওইখানে দাঁড়িয়ে নাকি ও ঝড় দেখবে। আমি এখানে এই যে কাটিং করতে এসেছি, আর আমি এখন কাটিং করবো। এখন দেখো কটা বাজে, এখন 4:10। আমি এখন কাটিং করবো, এখন প্রায় 5-7টা ব্লাউজ কাটিং করে তারপর যাবো। আর ঘরটা কি করে রেখেছে দেখো, আমার মা এখন খাইয়ে ঘর পরিষ্কার করবে। দেখো কী অবস্থা, সব খেলা এত মেহেদি মাথা ও মাথা সে মাথা। ও মা বৃষ্টি থেকে যে করে জানলাটা বন্ধ করে এখানে করছি আমি হচ্ছে পপকর্ন, মানে করা হয়ে গেছে, এত ফেটে দেখো সব বেরিয়ে গেছে ফেটে। আর এই যে ওখানে খাবার দুজন বাইরে দাঁড়িয়ে আছে। ও মা রেডি, দেখো কারা খাবে চলে এসো। কাণ্ড দেখো, জল খাচ্ছে কিসে দেখো, ওইটা অবশ্য নতুন। এ দেখো ওইটা দিয়ে ওই জল খাবে, কি করবো আমি, যেরকম করে জল খাওয়াতে হবে। ওটা বার করেছিলাম, ওকে ব্রাশ করাবো, তার জন্য ব্রাশ তো আর করানো হলো না। ওটা দিয়ে এখন গ্লাস হয়েছে, কদিন গ্লাসটা চলবে ভগবানই জানে। দেখো কি অবস্থা। কোনো রকম রাঁধুনির সাথে কি কোনো রকম হেল্পার দরকার, অবশ্যই এই নাম্বারে বা এখানে কমেন্টে আপনারা জানাতে পারেন। যদি আপনার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হয়, সেখানে রাঁধুনি থাকে কিন্তু হেল্পার না পাওয়া যায়, অবশ্যই জানাবেন। দেখুন পেঁয়াজগুলো কীভাবে ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে, তারপরে পেঁয়াজ রান্নার ঘরে দিয়ে দিচ্ছে, পারলে কড়াই থাকলে কড়াইতে দিয়ে দিত। দেখুন রুদ্র তোমার জন্য এখন থেকে কাজ বুক করে ফেলেছি আমি। এমনি সরকার দেবে ভাতা, আর তারপরে কাজ ঠিক করে দিয়েছি, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ রুদ্রর বউরা চিন্তা নেই, রুদ্র বউ তো 3,000 টাকা পাবে, দিদা তখন পায়নি, পাবে হয়তো, তাই তো? রুদ্রর মা পাবে, দিদা পাবে, রুদ্রর বউ পাবে, মেয়ে হলে মেয়ে কন্যাশ্রী ফুন্যাশ্রী সব পাবে, তোর কোনো চিন্তা নেই, তোর কাজই করতে হবে না। এই দেখো কি হাসি, দেখেছো? আমার বুঝে গেছে ব্যাপারটা, দেখেছো কি করছে? দেখো তোমরাই দেখো, পেঁয়াজগুলো কি আর ঠিক থাকবে? দেখো এটা কি হলো, হ্যাঁ এটা কি হলো পুক করে। তো
এখন আমার মা আর ছেলে তো নিচে গেছে খেলতে, আর আমি এখন দেখো এই কাটিংটা করতে করতে ভিডিওটা এডিট করলাম। করার পরে এখানে যে জিনিসপত্র ছিল সেইগুলোই সব তুলে পরিষ্কার করছি, কারণ ওরা তো পুরো ঘেঁটে ঘুঁটে একেবারেই মানে ঘর এক ঘর করে দিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে দেখো ঝাড় দিয়ে একটু মুছে নিলাম, তারপরে গিয়ে আমার ছেলেরা আবার চলে এলো। দুটো এখানে কী করছে দেখো, এইটা নিয়ে এই যে আমি রুম ফ্রেশনার দিয়েছি, ওর কাছে রুম ফ্রেশনার তো নেয়নি, ওইটা পেয়েছে হাতে, ওইটা নিয়ে সারা ঘর ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে। ওই দেখো এই দেখো এই দেখো, আমি যেমনি করে আবার ওইটা থেকে আওয়াজ বেরোয়, ওইটা ওর থেকে তো বেরোচ্ছে না, ফুসি করে মুখেই আওয়াজ করে দেখো, দেখো মুখে আওয়াজ। ওটা কি তুমি লাগিয়ে দিদাকে দিও, রুম ফ্রেশনারটা নাও হাতে, ওটা দিয়ে দেয় দেখো, ওই দেখো ওই দেখো মুখেই আওয়াজ করে। কোথায় যাব আমি, ওর সামনে মানে কিচ্ছু করার মতো না, যেটা দেখবে সেটাই নকল, পরের সেকেন্ডে দেখবে ও সেটাই করছে। কি হ্যাঁ গন্ধ বেরোচ্ছে না, এরকম করছে দেখো। কি হলো, কি কি দেখো আমি এখন কাজে বেরো, আমার পেটা আগে চলে গেছে, দরজা খুলতে গেছে, আমি যাবো, আমার সঙ্গে যাবে, তাই আমি এখন যাচ্ছি কাজে। এসে একটু চা খাবো, মাথাটা ব্যথা ব্যথা করছে, সারাদিন আজকে অনেক কাজ করেছি। তো চলো, মাথাটা আসার ভেবেছিলাম তো ঘুরে ঘুরে চলে আসলাম, দিয়ে এখন আসে তো। এই দেখো এই দেখো 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 এই দেখো চিরিং আমার পেছন পেছন ঘুরছে, আমার চিরিং। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বাবারি 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 বাবারি। তো এখন বাজে ঘড়িতে ওই 9টার একটু বেশি। তো আমি আজকে যেহেতু দেরি করে চা আর মুড়ি খেয়েছি, তাহলে আমি একটু দেরি করে ভাত খাবো। তো এখন চলে এসেছি এখানে ঢ্যাঁড়স আলু ভাজতে। তো আমি গিয়েছিলাম ছেলেকে দুধ খাওয়াতে, তখন মা ঢ্যাঁড়সটা কেটে রেখেছে, আর আমি এখন মা গেছে ছেলেকে ঘুম পাড়াতে, আর আমি এসেছি আলু কেটে ঢ্যাঁড়স ভাজা বসাতে। তো তার মধ্যেই একজনের মেসেজ চলে এলো একটা ওনারে, তো আমি সেখানে একটু মেসেজে করে নিলাম, করে নেওয়ার পর দেখো তাড়াতাড়ি করে এখানে এই ভাজাটা করলাম, করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম, মেজে আবার মেশিনে বসলাম। তো এরপর যা হয়, মা ঘুম থেকে উঠে খাওয়া দায় বাকি সব কাজ বাজ করার পরে আমি আবার মেশিনে বসে কাজ করতে করতে যত রাতেই হোক কাজ করি, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।